ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাতটা তুললো, আপনিও হাতটা তুলবেন, তোলার পরে হাতটা আপনি বেঁধে নেবেন। আবার হাত বাঁধার পরে এদিক সেদিক তাকায়েন না, কিন্তু হাত বাঁধিয়ে আপনার চোখ থাকবে একেবারে সিজদার স্থানে। আল্লাহু আকবার বলে আপনি কি করলেন, প্রথমবার হাত বেঁধে নিলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, ছানা পড়লেন। ছানা পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুললো, আপনারাও হাত তুলে হাতটা ছেড়ে দেবেন। আবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুললো, আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন। কয়বার গেল? দুইবার হাত ছাড়লেন। এবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব আবার তাকবীর দিবে, আপনারাও তাকবীর দিয়ে ইমাম সাহেব হাত বাঁধবে, আপনারাও হাত বেঁধে নেবেন। আর ডান বামে তাকাবেন না, তাকাবেন হচ্ছে নিচে, নিচে সিজদার স্থানে। এবার ইমাম সাহেব হাত বেঁধে নিল। তাহলে প্রথম রাকাতে হাত ছাড়ছেন কয়বার? দুইবার। মনে রাখবেন, প্রথম রাকাতে কয়বার? দুইবার হাত ছাড়ছেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরার সাথে সূরা মিলাবে, আপনারাও সূরা ফাতিহা শুনবেন এবং সূরা মিলাবেন। এখন আবার অনেকে প্রশ্ন করবে, হুজুর আমরা কি সূরা ফাতিহা পড়বো কিনা? এটা ইখতিলাফি মাসাইল, মানে সূরা ফাতিহা আপনি পড়বেন কিনা। ইমামের কেরাতি আপনার জন্য যথেষ্ট, তবে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ার পরে যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে গ্যাপ দিচ্ছে, তখন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ফেলবেন। মানে ইমাম সাহেব যখন ওই যে আয়াত শেষ করতেছে, এক নাম্বার, এটা একটা রায়। ইমাম সাহেব যখন আয়াত শেষ করতেছে আপনি তখন বলতে পারেন, এটা হানাফি মাযহাবের একটা রায়। তবে আপনি যদি নাও বলেন, নাও পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। দুই নম্বর বিষয়, আপনি তো কেরাত শুনলেন, শোনার পরে রুকুতে গেলেন, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম। রুকু থেকে ইমাম সাহেব উঠলো, আপনিও উঠলেন। সেজদা দিল দুইটা, আপনিও দিলেন। সেজদার মধ্যে কি পড়বেন? অন্য নামাজে যা পড়েন তাই পড়বেন। সেজদা থেকে ওঠার পরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন উঠলো, উঠার পরে ইমাম সাহেব কিন্তু শুরুতেই সূরা ফাতিহা পড়ে। আপনারা পড়বেন বা শুনবেন, দুটোই জায়েজ আছে। দুই নাম্বার হচ্ছে সূরা ফাতিহা, সূরা শেষ, এবার ইমাম সাহেব কিন্তু তাকবীর দিবে। খেয়াল করেন, ইমাম সাহেব তো হাত বাঁধাই আছে, আপনাদেরও হাত বাঁধা। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুলে হাত ছেড়ে দেবে, আপনারাও ছেড়ে দেবেন। কয়বার গেল? একবার। দুই নাম্বার, ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবে। তিন নাম্বার, আল্লাহু আকবার বলে আবার ইমাম সাহেব হাত তাকবীর দিয়ে হাত তুলে হাত ছেড়ে দেবে। তাহলে হাত ছাড়লেন কয়বার? তিনবার। চতুর্থবার আর কিন্তু হাত বাঁধবেন না। অনেকে কি করে, ওই হাত ফেলার পরে এদিক এদিক তাকায় যে কিরে এখন কি করবো, এরপরে একবার বাঁধে একবার ছাড়ে, বাঁধে একবার, কার্টুনের মতো দেখা যায় আর কি, মানে একেবারে হুলস্থুল কারবার না। হাত ছেড়ে রেখে দেবেন। এরপর ইমাম সাহেব তাকবীর বলবে, আপনি রুকুতে চলে যাবেন। আবার রুকুর তাসবিহ পড়লেন, সামি আল্লাহু লিমান হামিদা বললো, দুই সেজদা করলেন, সেজদার পরে সালাম ফিরে নামাজ শেষ করলেন। এরপরে কি করে, জুমার নামাজের পরে যেগুলো যে সুন্নত চোর, যেগুলো সুন্নত পড়ে না, এগুলো কি করে, দুইটা জুতা নিয়ে মনে করেন ছাগলের মতো দেয় দৌড়। ঈদের নামাজের খুতবা কিন্তু পরে, এটা শোনা আপনার জন্য ওয়াজিব। যদি এই খুতবা না শুনেন আপনার গুনাহ হবে, ওয়াজিব তরকের কারণে। কেউ খুতবা না শুনে বাড়িতে যাবেন। আর ইমামদেরকেও আমি বলবো যে শক্তভাবে আপনারা হ্যান্ডেল করবেন এগুলো। ওই কি করে, সভাপতিও খুশখুস খুশখুস করে, কারণ টুপি ছাড়তে হবে, কালেকশনের বিষয় আছে। যত কালেকশন সব হচ্ছে খুতবার পরে। খুতবার আগে টুপি নিয়ে যেটা উঠবে এটার বসায় দেন, যেটা রুমাল নিয়ে উঠবে এটার বসায় দেন। লোভ সামলাইতে পারে না যে আজকে এত মুসল্লি, আরে একটা টান দিলেই তো 20-22 হাজার উঠে যাবে। সভাপতি সাহেবের নামাজ হয় কিনা, সেক্রেটারি সাহেবের নামাজ হয় কিনা, এটাও সন্দেহ আছে যারা এরকম আর কি টেন্ডেন্সি। আরে ভাই, যেটা নসিবে আছে এটা আসবে তো, এটা তো আপনার বাড়ির টাকা না, ঈদগাহের টাকা বা মসজিদের টাকা। এত ভাবার কি আছে? খুতবা শেষ, এবার ইমাম সাহেব দুরূদ শরীফ পড়েন, তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়বেন। সে সময় আপনারা কালেকশন করেন। এই হচ্ছে ঈদের নামাজ। এর চাইতে সহজ করে আর বোঝানোর কোনো কায়দা নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।